নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর মেনলি ভিডিওটা হচ্ছে ডাব্লিউপি ক্যান্ডিডেটসদের জন্য, যারা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ার নিয়ে বা ক্লিয়ারের জন্য প্রিপেয়ার করছে। আর বহুদিনকের এক্সপিরিয়েন্সের জন্য আমি কিছু কথাগুলো বলবো। বেসিক্যালি এই হলো আমার ডাব্লিউপি লাস্ট গ্রাউন্ডের রিপোর্ট, যেখানে কিন্তু ল্যাব ছিল 7 আর টাইমিং ছিল 5:48, এবং আমার আরও একটা রিসেন্ট যেটা সেটাতে পাস হয়েছে, কিন্তু এটাতে হয়নি। তার কারণও ছিল বিশেষ। এবার কারণগুলো কি, সেটা 2-4 বার আমি যেহেতু মাঠ পর্যন্ত গেছি আর ফেলও করেছি ঠিকই, অ্যাটলিস্ট পাস করেছি। তো ওই ফেল করার কারণগুলো আমি তোমাদেরকে ডিসক্রাইব করব। মেনলি ওখানে একটা গেঞ্জি দেয়, ঠিক আছে, একটা এরকম হাতা এখান থেকে কাটা এরকম একটা গেঞ্জি দেয়, কিন্তু গেঞ্জিটা একটু বড় হয়, নাম্বার লেখা থাকে তাতে। এবার তোমরা কি করবে, যে শর্টস তোমরা পরে থাকবে তার মধ্যে যদি গেঞ্জিটা একটু টান টান করে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু দৌড়ানোর সময় গেঞ্জি যে ফুলে যাওয়ার ব্যাপারটা না, সেটা আসে না। এটা ফার্স্ট অফ অল। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে কখনো দৌড়ানোর সময় ডিপেন্ডেন্ট হয়ে দৌড়াবে না, যে আমি এই দৌড়াচ্ছি এর সাথে দৌড়াই তাহলে আমি পাস করে যাবো, এরকম করলে কিন্তু হবে না ভাই। নিজের একটা হিসেব রাখতে হবে, নিজের মাথায় সেট করতে হবে কত ভাগ আছে, কতটা টাইমিং লাগছে, এবং লাস্ট মোমেন্টে তুমি কী করবে সেটা নিজের উপরে টোটালি। বাকি রইলো, আর যদি গ্রাউন্ড যেহেতু টাইম আসছে, সে টাইমে মানে বৃষ্টি হতে পারে, আবার ড্রাইও থাকতে পারে। তো গ্রাউন্ডটায় ধুলো যদি হয়ে যায়, মেনলি যখন দৌড় শুরু করবে, চেষ্টা করবে যে তুমি প্রথম 4-5 জনের মধ্যেই থাকো। তো প্রথম 4-5 জনের মধ্যে থাকলে কী হবে, যে ধুলোটা পিছনে পড়ে গেলে কিন্তু ধুলো খাওয়ার একটা বিষয় থাকে, নাক আর মুখ দিয়ে যদি ধুলো ঢুকে যায় ভাই, তাহলে কিন্তু লাস্টে তুমি কোনোভাবেই কভার আপ করতে পারবে না, যত তুমি চেষ্টা করো না কেন। আর কারণ কাশি চলে আসে, আর সেটা খুবই খারাপ একটা জিনিস। তো এই কিছু কিছু জিনিস মনে রাখতে হবে দৌড়ের সময়। আর প্রথম যেটা বললাম, জার্সির যেটা দেবে, সে জার্সির কেসটা অনেক ক্ষেত্রে তুমি উল্টো করেও পড়তে পারো, সেটা সুবিধা হয়, কারণ সেন্সার যেটা থাকে ঠিক মাথার উপরে উল্টো করে পড়লে কিন্তু অনেকটা মানে সুবিধা হয়। এবার সেটা মানে নাম্বারে যেটা বলছে আর কি, নাম্বার দু সাইডে থাকে সেন্সার, অসুবিধা তো হয় না ওই নিয়ে। তো মেনলি কি ওই শর্টসের মধ্যে একটু ইন করে নেওয়ার ব্যাপারটা, ওটাই বললাম। আর গ্রাউন্ডের ক্ষেত্রে যেটা বললাম, তাহলে কিন্তু মোটামুটি একটা আশানুরূপ রেজাল্ট তুমি দেখতে পাবে। আর আগেরবারের তুলনায় এবারে কিন্তু অত পাস করাবে না, কারণ আগেরবারে ভ্যাকান্সিও অনেক বেশি ছিল ডাব্লিউপি ক্ষেত্রে, কেপি ক্ষেত্রে কিন্তু এতটা বেশি হবে না। আর কেপিতে যা কোশ্চেন এসছে এবার, সে তাতে করে নতুন যে ক্যান্ডিডেট যারা পুলিশের এক্সাম দেবে তাদের উদ্দেশ্যে আমার এই কথা বলা যে তোমরা কিন্তু ভাই একটু পড়তে লাগবে, একটু না পড়লে কিন্তু কোনোভাবে 1 ঘন্টার ভিতরে 100টা কোশ্চেন তো দেখতেই পাবে না। আর কোশ্চেন কিন্তু ম্যাথগুলো একটু ক্যালকুলেটিভ আসছে, জিআইগুলো ইভেন একটু ভাবাচ্ছে। তো টাইম কিন্তু লেগেই যাচ্ছে। তো একটুখানি যদি প্রিপেয়ার সেরকমভাবে না হও, পুলিশের পরীক্ষা কিন্তু পাশ করা তুলনামূলক আগের বছরগুলোর যদি আমি কথা বলি, তো একটু কিন্তু টাফ হয়েছে ভাই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও যাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে।